5 দিন করুন, 11 দিন করুন, 12 দিনের মাথায় আপনি বাড়ি থেকে বেরোবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে। স্বামী স্ত্রী বসে চা খেতে খেতে বোনের হক ভাইয়ের হক ফাঁকি দেওয়ার আগে আপনাকে একবার অন্তত ভাবতে হবে যে আমি পারবো না। আর এটা তখনই করা সম্ভব যখন আপনি মরণকে স্মরণ না করেন, যখন মৃত্যুকে আপনি স্মরণ না করেন, এটা আপনার জন্য তখন করা সম্ভব। আর যখন আপনি ভাববেন আমি যা করি না কেন আমাকে একদিনের অন্ধকার কবরের ভিতরে যেতে হবে, আর সেখানে আমাকে একা থাকতে হবে, আমি যে হক মানলাম যাদের জন্য মানলাম তারা একদিনও কেউ আমার কবরের ধারে আসবে না। আর সবে বেলাতে চাঁদে যে এখন যা ফিতনা উঠছে তাতেও আপনার কবরের ধারে সে কেউ সালাম দিয়ে আপনাকে আব্বা কেমন আছে কত কেউ জিজ্ঞাসা করবে না। সব মৃত্যুকে স্মরণ করুন, যেটুকু সময় হাতে আছে সেইটুকু আস্তাগফিরুল্লাহ পড়ুন, আল্লাহর কাছে শরণাপন্ন করুন। নামাজে দণ্ডায়মান হয়ে চক্ষু ভিজিয়ে নামাজ বাকি যদি আপনার ভেটে তো জানবেন আপনার এই নামাজটা কবুলিয়াতের হকদার হয়েছে। আর যদি নামাজে আপনার খুশু না থাকে, খুদু না থাকে, যদি নামাজে আপনার হালত পয়দা না হয়, তাহলে সে নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজ আপনাকে কোনোদিন পাপ থেকে আটকাতে পারে না। আমার নাম বালা